আসসালামু আলাইকুম। আজকে আপনারা যারা ব্লেন্ড টুল সম্পর্কে একদমই নতুন, ব্লেন্ড টুল সম্পর্কে কিছুই জানেন না, তাদের জন্য একটা ছোট্ট ভিডিও। আমরা একটা স্টার নিলাম। এখন সবার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে বা মানতে হবে, এটা হচ্ছে আমরা যখন ব্লেন্ড টুলের কাজ করব তখন শুধুমাত্র স্ট্রোক কালার রাখবো। দেখেন, শুধুমাত্র স্ট্রোক কালার, এখানে আমরা কোনো ফিল কালার রাখবো না। এখন এই স্টারটাকে স্ট্রোক কালার দিয়ে আপনি সুন্দরভাবে প্রথমে বড় একটা স্টার নেবেন, কন্ট্রোল-C দিয়ে কপি করব, কন্ট্রোল-F দিয়ে পেস্ট ইন ফ্রন্ট করব। শিফট রোলটা চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে একদম মিডিলে ছোট্ট করে বসাই দেব। এটাকে ছোট করে বসাই দেওয়ার পরে দেখেন একটা ছোট স্টার এবং একটা বড় স্টার। এবার দুইটাকেই সিলেকশন টুল দিয়ে সুন্দরভাবে সিলেক্ট করলাম। করার পরে ব্লেন্ড টুল নিব। ব্লেন্ড টুল নিয়ে এখন আপনি আপনার ক্লিকের উপরেই আপনার ডিজাইনটা হবে। আপনি যেখানে যেখানে ক্লিক করবেন ডিজাইনটা ওইভাবেই ক্রিয়েট হবে। মনে করেন আমি এই ছোট স্টারের একদম উপরে একটা ক্লিক করলাম এবং আর হচ্ছে একদম এই যে বড় স্টারের একদম এই নিচের দিকে একটা ক্লিক করলাম। করার পর দেখেন আমাদের মাঝে কিন্তু একটা বড় আরেকটা স্টার তৈরি হয়েছে। যখনই আপনি দেখতে পাবেন যে আরেকটা স্টার তৈরি হয়েছে, তার মানে আপনার ব্লেন্ড টুলের ক্লিকের কাজটুকু কমপ্লিট হয়েছে। এবার আমরা আবার চলে যাব ব্লেন্ড টুলের উপর। ব্লেন্ড টুলের উপর ডাবল ক্লিক করব। করার পরে এই যে পপ আপটা আসলো, এই পপ আপের অ্যারোতে ক্লিক করে আমরা স্পেসিফিক স্টেপে যাওয়ার পরে এখানে আমরা দিয়ে দিলাম মনে করেন 35 দিই বা 40 দিই। 40 দেওয়ার পরে আমরা এখান থেকে প্রিভিউ দেখে নিতে পারি। দেখেন, সিম্পল একটা স্টার থেকে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। থ্যাংক ইউ।